বন্ধুরা, আজকে এমন একটা সত্যি ঘটনার মতো গল্প শোনাব যা শুনে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। কল্পনা করুন তো, একজন মাত্র ১৮ বছরের তরুণ, অপরূপ সুদর্শন, রাজকীয় রাজকুমার, তার বিয়ে হয়ে গেল এক ৮০ বছরের কুৎসিত, দুর্গন্ধময়, নোংরা ফকিরনির সাথে। কিভাবে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল? কেন এক নেক রাজা এই অমানবিক সিদ্ধান্ত নিলেন? আর বিয়ের ঠিক পরের মুহূর্তে কি এমন অলৌকিক ঘটনা ঘটল যা পুরো রাজপ্রাসাদকে স্তব্ধ করে দিল? হাজার বছর আগের কথা। মধ্যপ্রাচ্যের এক প্রাচীন শহর বাগদাদের কাছে এক বিশাল রাজ্যে রাজত্ব করতেন রাজা ইউসুফ। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, দয়ালু এবং কোমল মনের মানুষ। যে কোনো মানুষ তার দরবারে এলে খালি হাতে ফিরত না। গরিব, দুঃখী, বিধবা, এতিম সবাইকে তিনি নিজের সন্তানের মতো দেখতেন। রাজা ইউসুফের এই নেক আচরণের কথা শুনে দূর দেশ থেকেও মানুষজন আসত। তার রাজত্বে কোনো অবিচার হতো না, কোনো গরিব কষ্টে থাকত না। রাজা ইউসুফের একমাত্র পুত্র ছিল রাজকুমার রিয়ান। বয়স মাত্র ১৮ বছর। দেখতে যেন আল্লাহ নিজে হাতে গড়েছেন। লম্বা সুগঠিত শরীর, গভীর কালো চোখ, হাসি যেন ফুলের পাপড়ি। রিয়ান তার বাবার মতোই নেককার, বুদ্ধিমান এবং জ্ঞানী ছিলেন। অন্য রাজকুমাররা যেমন ঘোড়ায় চড়ে শিকার করে, রাজকন্যাদের দেখে বা বিলাসিতায় ডুবে থাকে, রিয়ানের তেমন কোনো শখ ছিল না। তিনি প্রতিদিন বাবার পাশে দরবারে বসতেন, মানুষের সমস্যা শুনতেন, তাদের দুঃখ কষ্ট বুঝতেন এবং এমন বুদ্ধিমান পরামর্শ দিতেন যে মন্ত্রীরাও অবাক হয়ে যেত। পুরো রাজ্যের মানুষ রাজকুমার রিয়ানকে ভালোবাসত এবং বলতো, একদিন এই যুবক আমাদের রাজা হবে আর রাজ্য আরও সুখী হবে। এক সকালে দরবারে সবাই বসে আছে। রাজা ইউসুফ সিংহাসনে, পাশে রাজকুমার রিয়ান। মানুষজন একে একে তাদের সমস্যা বলছে। কেউ জমি নিয়ে ঝগড়া, কেউ ব্যবসার ক্ষতি, কেউ পরিবারের দুঃখ। রাজা ধৈর্য ধরে সব শুনছেন এবং ন্যায় বিচার করছেন। হঠাৎ দরবারের দরজায় এক অদ্ভুত চেহারার মহিলা প্রবেশ করল। তার কাপড় ছেঁড়া, ফাটা, পুরনো এবং এত নোংরা যে দেখলে গা ঘিন ঘিন করে। চুল অগোছালো, জট পাকানো, যেন কখনো আঁচড়ানো হয়নি। শরীর থেকে এমন ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে যেন বছরের পর বছর গোসল করেনি। দাঁত হলুদ, কালো, মুখে কুঁচকানো ভাঁজ, চোখে এক অদ্ভুত আলো। তাকে দেখে দরবারের সবাই নাক সিটকাল। কেউ কেউ ফিসফিস করে বলল, এ কি ভয়ঙ্কর কুৎসিত বুড়ি, এ যেন জীবন্ত ভূত। রাজা ইউসুফ কিন্তু দয়ার সাথে বললেন, আসুন মা, কাছে আসুন, বসুন। আপনার কি সমস্যা বলুন, আমি শুনছি। বুড়ি ধীরে ধীরে এগিয়ে এলো। সে রাজার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে উঠল। তার হলুদ দাঁত বেরিয়ে পড়ল। ধীরে ধীরে বলল, হে মহান রাজা, আপনার ন্যায়ের খ্যাতি শুনে অনেক দূর থেকে এসেছি। আমার নাম জাইনাব। আমি এক ফাকিরি, ভিক্ষা করে জীবন কাটাই। আমার কোনো বাড়ি নেই, কোনো ধন সম্পদ নেই। বলো মা, কি চাও? সোনার উপর, নতুন কাপড়, একটা বাড়ি? যা চাও তাই দিব। বুড়ি জয়নব আবার সেই ভয়ঙ্কর হাসি হেসে উঠল। তার হাসি দেখে রাজকুমার রিয়ানেরও একটু অস্বস্তি হল। ধীরে ধীরে বলল, প্রথম ইচ্ছা, রাজকুমার রিয়ানের তলোয়ার দিয়ে আমার মাথা কেটে ফেলুন। আমাকে মৃত্যু দিন, আমার শরীর থেকে মাথা আলাদা করে দিন। দরবারে যেন বোমা ফাটল। সবাই হতভম্ব। মন্ত্রীরা দাঁড়িয়ে উঠল। সিপাহীরা হাতে তলোয়ারের দিকে নিয়ে গেল। রাজকুমার রিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজা বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? আমরা নির্দোষ মানুষকে হত্যা করি না। আপনি তো কোনো অপরাধ করেননি। মৃত্যুর শাস্তি শুধু বড় অপরাধীর জন্য। জয়নব আবার হাসল। এবার তার হাসিতে একটা রহস্যময় ভাব। বলল, তাহলে দ্বিতীয় ইচ্ছা, আমাকে রাজকুমার রিয়ানের সাথে বিয়ে দিয়ে দিন। আমি তার বউ হতে চাই। এবার তো দরবারে ত্রাহি ত্রাহি অবস্থা। মন্ত্রীরা চিৎকার করে উঠল। সিপাহীরা তলোয়ার বের করল। রানী পর্দার আড়াল থেকে কেঁদে উঠলেন। রাজা রেগে গর্জে উঠলেন, এ কি অহংকার! এই পাগল কুৎসিত বুড়িকে গ্রেফতার করো, জেলে নিয়ে যাও। কিন্তু জয়নব হাসতে হাসতে ধরা দিল। তার চোখে এক ফোঁটা ভয় নেই, বরং মনে হচ্ছে তার গোপন প্ল্যান একদম ঠিকঠাক চলছে। সিপাহীরা তাকে ধরে নিয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। বাজারে, গলিতে, মসজিদে, চায়ের দোকানে সবাই একই কথা, সুদর্শন রাজকুমার রিয়ানের বিয়ে হবে ওই ভয়ঙ্কর নোংরা ফকিরনির সাথে। রাজা ইউসুফের মান সম্মান যাচ্ছে নষ্ট হয়ে। মানুষজন ফিসফিস করতে লাগল।
রাতে রাজা তার স্পেশাল কক্ষে মন্ত্রী, উকিল, রানী এবং রাজকুমার রিয়ানকে ডেকে বসলেন। সবাই চিন্তিত। এক মন্ত্রী বলল, মহারাজ, আদেশ দিন, আমি নিজে গিয়ে তাকে শেষ করে আসব। এ কি অদ্ভুত দুটি ইচ্ছা, এ তো আপনার পরীক্ষা নিচ্ছে। আরেক উকিল বলল, হ্যাঁ, এই বুড়ি পাগল, তাকে হত্যা করুন, না হলে রাজ্যের মানুষ আপনার নামে কি বলবে? রানী কাঁদতে কাঁদতে বললেন, আমার সোনার ছেলে, এত সুন্দর, এত বুদ্ধিমান, এত নেককার, তার জীবন ওই কুৎসিত নোংরা বুড়ির সাথে? কখনো না। ওকে 100 বেত্রাঘাত করে শাস্তি দেওয়া উচিত, ওর মাথা ফেলা উচিত। সবাই জাইনাবের বিরুদ্ধে পরামর্শ দিতে লাগল। কেউ বলল হত্যা করুন, কেউ বলল নির্বাসন দিন। রাজা ইউসুফ ছেলের দিকে তাকালেন। রিয়ান, তুমি কি বলো? তুমি তো সবচেয়ে বুদ্ধিমান। রাজকুমার রিয়ান শান্ত গলায় বললেন, বাবা, ওই বুড়ির কথায় গভীর রহস্য আছে। প্রথমে মৃত্যু চাইল কেন? যদি শুধু বিয়ে চাইতো তাহলে সোজা বলতো। নিজের সম্পর্কে নিজেই বলল। গ্রেফতারের সময় ভয় পেল না, বরং মুচকি হাসছিল। মনে হয় উনি আপনার ন্যায়ের পরীক্ষা নিচ্ছেন। আমার পরামর্শ, একবার একান্তে তার সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন এসবের মানে কি। সবাই রাজকুমারের বুদ্ধির প্রশংসা করল। সত্যি, রিয়ান একদম ঠিক বলেছে। রাজা পরের দিন একান্তে জাইনাবের সাথে দেখা করলেন। জেলের অন্ধকার ঘরে বুড়ি বসে আছে। রাজা বললেন, বলো, এসব কেন করছো? ধন সম্পদ চাও তো দিচ্ছি। আমার ছেলে তোমার নাতির বয়সী, তাকে কেন এই কষ্ট দিতে চাও? কিন্তু জাইনাব জেদ ধরে রইল। হয় রাজকুমারের তলোয়ারে আমার মৃত্যু, নয় তার সাথে আমার বিয়ে, অন্য কিছু চাই না। রাজা রেগে গিয়ে তাকে আবার জেলে রেখে দিলেন। দিন কাটতে লাগল, শহরে গুঞ্জন বাড়তে থাকল। রাজা কি করবেন? হত্যা করলে নেককার নাম নষ্ট, বিয়ে দিলে ছেলের জীবন নষ্ট। রাজা ইউসুফ রাতে ঘুমাতে পারছেন না, চিন্তায় পড়ে গেলেন। কয়েকদিন পর রাজকুমার রিয়ান বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আর দেরি করবেন না। তাকে হত্যা করলে কাল থেকে মানুষ বলবে এক নির্দোষ বুড়িকে মেরে ফেললেন নেক রাজা। আপনার নাম চিরকাল নষ্ট হয়ে যাবে। বিয়ে করে দিন, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, আমি রাজি। রাজা কেঁদে ফেললেন। বাবা, তুমি কি বলছো? তোমার যৌবন, তোমার সৌন্দর্য, তোমার জীবন সব নষ্ট হয়ে যাবে ওই কুৎসিত বুড়ির সাথে? রানী শুনে মূর্ছা গেলেন। মন্ত্রীরা বোঝাতে লাগল, কিন্তু রিয়ান জেদ ধরে রইলেন। বাবা, এটাই একমাত্র সমাধান, আমি এই ত্যাগ স্বীকার করব। অবশেষে রাজা বাধ্য হয়ে দরবারে ঘোষণা করলেন, আমার পুত্র রাজকুমার রিয়ানের বিয়ে হবে জাইনাব ফকিরনির সাথে। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো, প্রাসাদে কান্নাকাটা। বিয়ের দিন এলো। রাজকুমার রিয়ানের মুখ ফ্যাকাশে, চোখে কোনো আনন্দ নেই। তিনি চুপচাপ বসে আছেন। জাইনাব কিন্তু খুশিতে ঝলমল করছে, তার কুৎসিত মুখে এক অদ্ভুত হাসি। বিয়ে সম্পন্ন হল। কাজী সাহেব নিকাহ পড়ালেন। রাজা কাঁপা হাতে ছেলের হাত জাইনাবের হাতে তুলে দিলেন। হঠাৎ এক বিকট শব্দ, যেন আকাশ ফেটে পড়ল। চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ল। প্রাসাদ কেঁপে উঠল, যেন ভূমিকম্প হয়েছে। সবাই চিৎকার করে উঠল। ধোঁয়া কেটে গেলে সবাই হতভম্ব। জাইনাবের জায়গায় দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী যুবতী রাজকুমারী। সোনালি পোশাক, লম্বা কালো চুল ঢেউ খেলছে, ত্বক যেন দুধে ধোয়া, চোখে যেন তারা জ্বলছে, হাসি যেন ফুল ফুটেছে। রাজা ইউসুফ কাঁপা গলায় বললেন, তুমি কে? ওই কুৎসিত বুড়ি কোথায়? এ কি জাদু, এ কি অলৌকিকতা? সুন্দরী রাজকুমারী হেসে বলল, আমি জাইনাব, আমি সেই ফকিরনি। এখন আমার আসল কাহিনী শুনুন। আমার আসল নাম সারা। আমি ছিলাম পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা। আমার বাবা মা আমাকে এত আদর করতেন যে সব ইচ্ছা পূরণ করতেন, জায়েজ হোক বা না জায়েজ। ফলে আমি অহংকারী, জেদি এবং জালিম হয়ে উঠলাম। ছোটদের স্নেহ করতাম না, বড়দের সম্মান করতাম না। মানুষজন আমাকে জালিম রাজকুমারী বলতো। আমি শিকার করতে ভালোবাসতাম। একদিন শিকারে গিয়ে দেখলাম এক অপূর্ব সুন্দর জায়গা। পানির ঝর্ণা বইছে, চারদিকে রঙিন ফুল ফুটে আছে, পাখি ডাকছে। আমার মনটা ভরে গেল। আমি সিদ্ধান্ত নিলাম এখানে আমি একটা বিশাল প্রাসাদ বানাবো। কিন্তু সেই জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। ভেতরে এক নেককার বুড়ি মহিলা আল্লাহর ইবাদত করছিলেন। তিনি অনেক বয়স্ক, কাপড় পুরনো, চেহারা সাধারণ। আমি রেগে গিয়ে বললাম, তোমার মতো কুৎসিত নোংরা বুড়ি এখানে থাকবে না। তোমার এই কুঁড়ে ঘর ভেঙে ফেলো, আমি এখানে প্রাসাদ বানাবো। আমি তাকে গালাগালি দিলাম, অপমান করলাম, চাকরদের দিয়ে তার কুঁড়ে ঘর ভাঙতে বললাম।
বুড়ি মহিলা রেগে গিয়ে বদ্দোয়া দিলেন, যেমন তুমি আমাকে কুৎসিত আর নোংরা বললে, তুমিও তেমনি হয়ে যাও। তোমার চেহারা এমন বদলে যাক যাতে তোমার বাড়ির মানুষও তোমাকে চিনতে না পারে। সাথে সাথে আকাশে বিজলি চমকালো, ঘন ধোঁয়া উঠল, আর আমি হয়ে গেলাম সেই ভয়ঙ্কর কুৎসিত ফকিরনি। বাড়ি ফিরে গেলাম, কিন্তু দারোয়ানরা আমাকে চিনতে পারল না, ধাক্কা মেরে বের করে দিল। মানুষজন আমাকে দেখে হাসাহাসি করত, গালাগালি দিত, ধাক্কা দিত। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কষ্টে দিন কাটাতে লাগলাম। অনেক কষ্ট পেলাম, রাতে কাঁদতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। অনেক খোঁজার পর সেই নেককার বুড়ি মহিলাকে পেয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলাম। তিনি বললেন, তোমার অহংকারের শাস্তি শেষ হবে যখন কোনো নেক রাজা এবং তার রাজকুমার তোমার আসল পরিচয় না জেনে শুধু ন্যায়ের জন্য তোমাকে বিয়ে করবে। তাই আমি আপনাদের রাজ্যের কথা শুনে এলাম। দুটো ইচ্ছা রাখলাম, হয় মৃত্যু নয় বিয়ে। আজ আপনাদের ন্যায়, দয়া এবং ত্যাগের জন্য আমি মুক্তি পেলাম। সারার কথা শুনে রাজা ইউসুফ তাকে জড়িয়ে ধরলেন। রাজকুমার রিয়ানের সাথে তার সুখের জীবন শুরু হলো। সারা আর কখনো অহংকার করল না। সে ছোট বড় সবাইকে সম্মান করতে লাগল, গরিবদের সাহায্য করতে লাগল। সেই নেককার বুড়ি মহিলাকেও প্রাসাদে এনে সম্মানে রাখা হলো। পুরো রাজ্য আবার সুখী হয়ে উঠল। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা, অহংকারের পরিণতি ভয়ঙ্কর, আর ন্যায়, দয়া আর ত্যাগ সব সময় জয়ী হয়। গল্পটা কেমন লাগলো? আর হ্যাঁ, যদি আপনার কাছেও এরকম কোনো রহস্যজনক রূপকথার গল্প বা বাস্তব কোনো সত্য ঘটনা থাকে, তবে দেরি না করে কমেন্টে লিখে ফেলুন। আপনার নাম দিয়ে আমরা তৈরি করব আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিও। সাসপেন্স, থ্রিলার এবং রহস্যজনক সব রোমাঞ্চকর গল্পের স্বাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন অশরীরী বাংলা গল্প। আমাদের সাথেই থাকুন এবং হারিয়ে যান রহস্যের অতল গহ্বরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।